দশম শ্রেণী ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় চলতরিৎ। তো এখান থেকে আমরা আজকে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দুটো গাণিতিক সমস্যা, যেটা হচ্ছে তুল্য রোধ নির্ণয় সম্পর্কিত। তো প্রথম গাণিতিক সমস্যাটি হলো, একটি বর্তনী দেওয়া আছে। এই হচ্ছে একটি বর্তনী, যার দুটি বিন্দু এ এবং বি বিন্দু। এই এ আর বি বিন্দুর মাঝে তিনটি রোধ রয়েছে। রোধগুলো দেওয়া আছে। রোধ হচ্ছে আর আর আর, অর্থাৎ তিনটি রোধই সমান। এবং এই এ প্রান্তের দিক দিয়ে একটি তার গিয়ে ঠিক দ্বিতীয় এবং তৃতীয় রোধের মাঝে যুক্ত হয়েছে, এবং বি প্রান্ত থেকে একটি তার এসে প্রথম এবং দ্বিতীয় রোধের মাঝে যুক্ত হয়েছে। তো এই যদি হয় বর্তনীটি, তাহলে এই বর্তনীটির আমাদের কি করতে হবে? তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে বর্তনীর ক্ষেত্রে আমরা একটু ধরে নিচ্ছি যে এ প্রান্তের বিভবটাকে ভিএ ধরে নিচ্ছি। এই যে এখানে দেয়া আছে, এ প্রান্তের বিভবটা হচ্ছে ভিএ, আর বি প্রান্তের বিভবটাকে আমরা ভিভি ধরে নিচ্ছি। এবার যেহেতু এ প্রান্ত থেকে একটি তার গিয়ে দ্বিতীয় এবং তৃতীয় রোধের মাঝে সরাসরি যুক্ত হয়েছে, এই সংযোগী যে তারটি রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় রোধের, সেখানে এসে যুক্ত হয়েছে, তাই এই প্রান্তেরও বিভব, মানে এই বিন্দুর বিভবও ভিএ হবে, যেটা আমি এখানে দিয়েছি। এই যে প্রথম রোধ, দ্বিতীয় রোধ, তৃতীয় রোধ, তার ঠিক মাঝে এইখানে আমরা সেম রোধ হবে। এই এখানে যে ভিএ রোধ, ভিএ বিভব ছিল, এখানের বিভবটাও ভিএই হবে, একই বিভব হবে। এবার এই প্রান্তের আমরা বিভব কি ধরে নিলাম? ভিবি। তাহলে যেহেতু তারটি গিয়ে এখানে যুক্ত হয়েছে, প্রথম আর দ্বিতীয় রোধের মাঝে যে সংযোগী তারটি রয়েছে সেখানে যুক্ত হয়েছে, তাই এই বিন্দুর বিভবও ভিবি হবে। এখানে ভিবি দিয়েছি, এইটি গিয়ে এখানে যুক্ত হলো, তো এই বিন্দুতেও বিভব ভিবি। তাহলে এবার চিত্রটি থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রথম রোধটি ভিএ আর ভিবি বিভবের মাঝখানে আছে। ভিএ আর ভিবি এই দুটি বিভবের মাঝখানে আছে। দ্বিতীয় রোধটিও ভিএ এবং ভিবি বিভবের মাঝখানে আছে। তৃতীয় রোধটিও কিন্তু ভিএ এবং ভিবি বিভবের মাঝখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি রোধই দুটি প্রান্তীয় বিভব ভিএ এবং ভিবির মাঝখানে আছে। অর্থাৎ রোধ তিনটি কি সমবায়ে আছে? সমান্তরাল সমবায়ে আছে। তাহলে আর 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 এই তিনটি রোধই কি সমান্তরাল সমবায়ে আছে। ঠিক আছে, তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি তিনটি রোধ থাকে, তাহলে আমাদের তুল্য রোধ হবে আর ইন্টু আর ইন্টু আর ডিভাইড বাই আর ইন্টু আর প্লাস আর ইন্টু আর প্লাস আর ইন্টু আর। অর্থাৎ উপরে হচ্ছে আর কিউব, নিচে হচ্ছে 3r স্কোয়ার। আর স্কোয়ার আর কিউব থেকে আর থাকলো, নিচে 3 থেকে গেল, তাহলে অ্যান্সারটা হলো কি r/3। অর্থাৎ এই বর্তনীটির ক্ষেত্রে এ এবং বি বিন্দুর যে মধ্যে তিনটি রোধ রয়েছে, সেই তিনটি রোধের তুল্য রোধ হচ্ছে r/3। এবার আমরা আরেকটা গাণিতিক সমস্যা করব, সেটা হচ্ছে এই হচ্ছে বর্তনীর চিত্র। এখানে এ বিন্দু, বি বিন্দু, এ এবং বি বিন্দুর মাঝে তিনটি রোধ বর্তমান, 1 ওহম, 2 ওহম, 3 ওহম। এবার এই চিত্রটিতে এ প্রান্তের দিক থেকে একটি তার গিয়ে 2 ওহম এবং 3 ওহমের মাঝে যে সংযোগী তারটি আছে সেখানে গিয়ে যুক্ত হয়েছে, আর বি প্রান্ত থেকে একটি তার গিয়ে 1 ওহম এবং 2 ওহমের মাঝখানে যে সংযোগী তারটি আছে সেখানে গিয়ে যুক্ত হয়েছে। এইবার এই বর্তনীটির ক্ষেত্রে এই যে তিনটি রোধ আছে, এই তিনটি রোধের তুল্য রোধ নির্ণয় করো। ঠিক আগেরটির মতোই হবে ব্যাপারটা, যে আমরা ধরে নিচ্ছি এ প্রান্তের বিভব ভিএ এবং বি প্রান্তের বিভব ভিবি। এই চিত্রটি যদি আমরা লক্ষ্য করি, আমি এই চিত্রটি এখানে এঁকেছি, শুধু আমি ধরে নিয়েছি এ বিন্দুর বিভব ভিএ এবং বি বিন্দুর বিভব ভিবি। যেহেতু একটি তারের মাধ্যমে এ প্রান্ত থেকে একটি তার গিয়ে 2 ওহম এবং 3 ওহমের মাঝে যে সংযোগী তারটি রয়েছে সেখানে যুক্ত হয়েছে সরাসরি, তাই এই বিন্দুতে বিভবটি ভিএ হবে। আর এখান থেকে একটি সংযোগী তার এসে যেহেতু 1 ওহম এবং 2 ওহমের মাঝে যে সংযোগী তারটি আছে সেখানে সরাসরি যুক্ত হয়েছে, তাই জন্য এই বিন্দুটির বিভবও ভিবি হবে, মানে এর সঙ্গে এর সমান হবে, আর এর বিভবের সঙ্গে এর বিভব সমান হবে। তাহলে এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখতে পাচ্ছি যে 1 ওহম রোধটি ভিএ আর ভিবির মাঝখানে আছে,
2 ওহম রোধটিও ভিএ আর ভিবির মাঝখানে আছে, 3 ওহম রোধটিও কিন্তু ভিএ আর ভিবির মাঝখানে আছে। অর্থাৎ যে তিনটি রোধ আছে তারে তিনটি যে রোধ আছে 1 ওহম, 2 ওহম, 3 ওহম, প্রত্যেকের ক্ষেত্রেই এক প্রান্তে রয়েছে ভিবি ভিএ, আরেক প্রান্তে রয়েছে ভিবি, অর্থাৎ তিনটি রোধই ভিএ এবং ভিবি বিভবের মাঝখানে রয়েছে। অর্থাৎ এরা কি সমবায়ে আছে? সমান্তরাল সমবায়ে আছে। তাহলে এখানে কিন্তু সমান্তরাল সমবায়ের যে সূত্র আছে তুল্য রোধ নির্ণয়ের, সেটি আমরা প্রয়োগ করব। তাহলে আমরা সেটি প্রয়োগ করছি। তুল্য রোধ ইকুয়ালস টু, আমি একবারে ফর্মুলাটা প্রয়োগ করেছি, কি করেছি 1 × 2 × 3, নিচে কি হচ্ছে 1 × 2 প্লাস 2 × 1 প্লাস 1 × 3, এই করে হলো 6 ডিভাইড বাই 2 প্লাস 6 প্লাস 3 ইকুয়ালস টু 6/11 ওহম। তো এই ছিল আজকের দুটি সমস্যা নিয়ে আলোচনা। ধন্যবাদ।